হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিন আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, এটা ছিল আমাদের সেকেন্ড ডে। আমরা হায়দ্রাবাদে আবার একটা জায়গায় ঘুরতে যাবো বলে রেডি হয়ে পড়েছিলাম। না, আজকে আর মেট্রো করে যাইনি, আজকে গিয়েছিলাম আমরা অটো বুক করে নিয়েছিলাম। তো আজকের আমাদের ডেস্টিনেশন ছিল গোলকন্ডা ফোর্ট, একটা হিস্টোরিক্যাল প্লেস। যাই হোক, আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আমাদের মিয়াপুর থেকে এটা ডিস্টেন্স ছিল 1.5 ঘন্টা, আর আমাদের অটোতে ভাড়া নিয়েছিল 500 টাকা। হ্যাঁ, একটা অটো বুক করেছিলাম 500 টাকা, তো 3 জনের 500 টাকার মধ্যেই চলে গিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের দেরি হয়ে গিয়েছিলো, মোটামুটি 1টা বেজে গিয়েছিলো। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য সবার ফার্স্টে আমরা খেয়ে নিয়েছিলাম। এই যে এটা ছিল এই দুর্গটা, গোলকন্ডা ফোর্ট একটা দুর্গ। যে এখানে ঢুকতে গেলে আগে প্রথমে টিকিট কাটতে হতো। তো টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় দেখলাম এখানে একটা সিস্টেম আছে, যেটা হলো ইন্ডিয়ানদের জন্য, মানে দেশীয়দের জন্য এখানে 20 টাকা করে টিকিট ছিল, এবং বিদেশি যারা তাদের জন্য ছিল 300 টাকা করে। জানি না এটা কেন। যাই হোক, এখানে অ্যাকচুয়ালি ঢোকার পর দেখলাম অনেক গাইডারও আছে, যারা অ্যাকচুয়ালি তোমাকে গাইড করছে, বা তোমাকে এই হিস্ট্রির প্লেস, মানে হিস্ট্রিক্যাল প্লেসের সম্বন্ধে যে হিস্ট্রিটা, সেটাও তোমাকে এক্সপ্লেন করছে। যে তোমরা যারা গাইড নিতে চাও, তারা অবশ্যই একটা গাইডার নিয়ে তোমরা এই সব জায়গাটা সম্বন্ধে জানতে পারো। তবে আমরা তো আর গাইডার নিই না, আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম। তো আমরা চারপাশটা ঘুরি, এবং আমি তো একটা জায়গায় বসি, তারপরে বসে আলটিমেটলি গুগলটা ঘেঁটে বার করার চেষ্টা করি। আমারও তো কিউরিওসিটি ছিল যে এটা অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কী। তো যেটুখানি আমি দেখলাম সেটা হচ্ছে, এটা ছিল অ্যাকচুয়ালি ত্রয়োদশ শতাব্দীর সময়ের শাসনের কথা, যখন কাকতীয়দের দ্বারা এটা শাসিত ছিল। তারপর এটা রাজা কুতুব শাহীদের দ্বারা শাসিত হয়েছিল ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর সময়। এই দুর্গটা ছিল 120 মিটার উঁচু, এবং যেখান থেকে পুরো একটা পাখির চোখের যে দৃশ্য, সেটা অ্যাকচুয়ালি উপলব্ধি করা যেত। তো এখানে মসজিদ প্লাস মন্দির দুটোই কিন্তু ছিল। মসজিদও যেমন ছিল, এখানে একটা মন্দিরও ছিল। এই যেটা ছিল মন্দির, ওর দিকে একটা ছিল মন্দির। আমি এইটুখানি জানতে পেরেছিলাম এই বোর্ডগুলো পড়ে বা গুগল ঘেঁটে। তো এরপরের যদি কেউ হিস্ট্রিটা কারো জানা থাকে, তো সে অবশ্যই আমাকে জানাতে, বা যারা পড়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এটা ছিল এর একদম উপরের যে জায়গা, সেই জায়গাটা, এবং এখান থেকে যে দৃশ্যটা, সেটা অপূর্ব। মানে এই জিনিসটা যদি মিস করতাম হায়দ্রাবাদে থেকে, তাহলে অনেক বড় মিস করা হয়ে যেত। যাই হোক, ফাইনালি যেটা দেখতে পেরেছিলাম সেটাও আমার জন্য খুব ভালো একটা সুযোগ ছিল বলা যেতে পারে। আর এইখান থেকে যে দৃশ্য দেখাটা, পুরো হায়দ্রাবাদ শহরটাকে, জাস্ট ওয়াও ছিল। এখানটা দাঁড়িয়ে থাকলে নিজের মনেরও একটা শান্তি পাওয়া যাচ্ছিল। যাই হোক, এখানটা থেকে যেতেই ইচ্ছা করছিল না। তারপরেও কিছু ছবি আর কিছু ভিডিও তুলে আমরা ফাইনালি আবার ব্যাক করে যাই। হ্যাঁ, এখানে ঢোকার জন্য লাস্ট টাইম ছিল 5টা, তারপরে আর এন্ট্রি ছিল না। আর মোটামুটি 6টা পর্যন্ত থাকতে দিতই, তারপরে আমরা চলে যাই। এখানের একটা জিনিস দেখেই খুব খারাপ লাগছিল, যে মানুষ যে ঘুরতে আসছে এখানে, এখানে এসে জায়গাটা যে নোংরা করে যাচ্ছে, এটা যথেষ্ট খারাপ ছিল। জায়গাটা অনেক পুরনো, তো এই জায়গাটাকে সুন্দর করে রাখলে আরও সুন্দরভাবে থাকবে এই জায়গাটা। অনেক পুরনো দিন বলে জিনিসটা ক্ষয়ও হয়ে যাচ্ছে, তাই জায়গাটাকে যদি সংরক্ষিত করে রাখা যেত না, তাহলে আমার মনে হয় জায়গাটা আরও অনেক দিন থাকতো, এই জায়গাটাকে রাখা যেত। তারপরে আমরা আবার বেরিয়ে আসি। এটা ছিল একদম নিচের ফ্রন্ট গেটটা, আমরা এখানটা দিয়েই ঢুকেছিলাম, আবার এখানটা দিয়েই বেরিয়েছিলাম। তো এখান থেকে যে উপরের দিকের ভিউ, সেটাও একবার দেখে নাও। উপর থেকে যখন ভিউটা দেখলে, তখন কেন নিচ থেকে নয়। এই যে নিচ থেকে ভিউটা এটা ছিল। আমরা তারপরে বেরিয়ে যাই ওখান থেকে, আর একটা অটো বুক করে নিয়েছিলাম আবারও, তাই জন্য একটু ওয়েট করছিলাম, একটু লেটেই যাচ্ছিলাম। যাই হোক, ভাবিনি কোনোদিনও এইসব জায়গা ঘুরে যাব। হায়দ্রাবাদে আসা শুধুমাত্র ঘোরার জন্য তা নয়, আমি কাজের সূত্রে হায়দ্রাবাদে এসেছিলাম। সেটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানাবো অবশ্যই খুব তাড়াতাড়ি। কিন্তু এই যে এখানে এসে এই যে ঘোরাগুলো, এটা আমার জীবনে অনেক পাওয়া ছিল, অনেক বড় পাওয়া ছিল। হয়তো কোনোদিনও যদি কাজের সূত্রে না আসতাম, হয়তো কোনোদিনও ঘোরা হতো না এগুলো। যাই হোক, ওভারঅল দিনটা খুব ভালো কাটিয়েছি, মজা করেছি। তারপর আবার ব্যাক করে যাই সুন্দর সুন্দর রাস্তাগুলো ভিউ দেখতে দেখতে। তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।